আমরা পাইরিয়ার সিমটমস আলাদা করে কিন্তু প্রথমে বোঝা সম্ভব না। একটু আগেই আমি বললাম জিঞ্জিভাইটিস, যদি মাড়ি ফুলে যায় বা দেখা যাচ্ছে ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে, বা ব্রাশ করার পরও দেখা যাচ্ছে সারাদিন অল্প 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 করে রক্ত বেরোচ্ছে, বা মাড়ি বা দাঁতের গোড়া একটা টার্ম আমরা ইউজ করি, সেখানে ব্যথা লাগবে অনেকগুলো জায়গায়, হয় পার্টিকুলার একটা জায়গায় লাগবে বা পুরো মুখটা উপর দিক বা নিচের দিক, বেশিরভাগ উপর দিকেই হয় এটা, সেটার একটা আলাদা মেডিকেল কারণ আছে। তো ব্যথা লাগছে, যদি দেখা যায় মাড়িতে ব্যথা, রক্ত বেরোচ্ছে এবং ফুলে যাচ্ছে, আমি সবসময় সাজেস্ট করবো ইমিডিয়েটলি আপনার ডেন্টিস্টে যাবেন এবং ডেন্টিস্টের কাছ থেকে তার ইনফরমেটিভ ডেসক্রিপশনটা ডিটেলসে নেবেন। কারণ পায়রিয়া ইজ এ ইন্টারনাল ম্যাটার, মানে এটা ভেতরে ভেতরে ক্ষয় হয়, মানে হাড়ের ক্ষয়, সেটা চোখে বাইরে আপনি বুঝবেন না। মাড়ির ইনফেকশন, এই যে বললাম ব্লিডিং গাম বা মাড়িতে ব্যথা বা দাঁতগুলো নড়েছে, সেই ক্ষেত্রে যদি খুব বুঝতে পারেন ব্রাশ করার সময় রক্ত হয়, আর খাবার সময় হয়তো আপনি শক্ত আপেল খান বা পেয়ারা খাচ্ছেন, বা আপনি আখরোট বা শক্ত অন্য খাবার খেতে যাচ্ছেন, মাংসের হাড় খাচ্ছেন, সেই সময় চাপ লেগে ব্যথা এসে গেল, ইমিডিয়েটলি আপনাদের দাঁতের ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে।